ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট। আর এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বছরের শুরুতেই সুখবর, আরও এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা। মুখ্যমন্ত্রী কত আসবে সরকারি কর্মচারীদের পকেটে, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বা বিগত কয়েক বছর ধরেই মহার্ঘ ভাতা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের হাওয়া। এদিকে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লাফিয়ে ডিএ বেড়ে চলেছে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দাবি দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এই আবহে গত বছরের শেষে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 4% অতিরিক্ত ডিএ কিন্তু ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলেই কিন্তু জানেন নতুন বছরে কিন্তু আবার কি ডিএ দেবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, গত বছর অক্টোবরে দুর্গাপূজার সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য 4% অতিরিক্ত কিন্তু ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই ঘোষণার পর কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএর পরিমাণ 46% দাঁড়িয়েছে। এরপর থেকে একবার খবর মিলেছে যে 2024 জানুয়ারিতে আরও একবার ডিএ বৃদ্ধি ঘোষণা করা করতে পারে কেন্দ্র। সেই সাথে বাড়তে পারে বাড়ি ভাড়ার জন্য বরাদ্দ ভাতা। আর এই আবহে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার ফের একবার ডিএ বৃদ্ধি করলে সেই রাজ্যের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের এক লাফে প্রায় 16% পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই রাজ্যে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত কর্মীরা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু 10% হারে ডিএ পাওয়ার কথা। এই আবহে কেন্দ্র ফের একবার ডিএ বৃদ্ধি ঘোষণা করলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধানে হবে কিন্তু 40%। যদিও মমতা ব্যানার্জির কথায় ডিএ বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। এখন প্রশ্ন হলো যে 4% ডিএ বৃদ্ধির পর কিন্তু ঠিক কত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। প্রথমেই জানায়, মহার্ঘ ভাতা বাবদ কত টাকা দেওয়া হবে তা নির্ভর করে বেসিক বেতনের উপর। অর্থাৎ কোনো কর্মচারী গ্রুপ ডি বেসিক বেতন যদি 17,000 হয়, তাহলে কিন্তু এই বেতনের উপর 10% অতিরিক্ত বেতন দেওয়া হবে ডিএ বাবদ। চাকরি বয়স সীমার উপর নির্ভর করে বেতন 30,000 হতে পারে সেক্ষেত্রে। এবং এখানে বলা হয়েছে অ্যাকাউন্টে ঢুকবে 700 থেকে 1500 টাকা। এছাড়াও যারা লোয়ার ডিভিশন ক্লার্ক আছেন তাদের কিন্তু বেসিক বেতন প্রায় 23,000-এর কাছাকাছি। এক্ষেত্রে তারা অতিরিক্ত 920 টাকা পেতে চলেছেন। যাদের বেসিক বেতন 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে, সেক্ষেত্রে তারা পেয়ে যাবেন 1,280 টাকা। এছাড়াও বিভিন্ন এসডিও এর মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের কিন্তু বেসিক বেতন হয় 56,000 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে কিন্তু তারা ডিএ বাবদ পাবেন কিন্তু অতিরিক্ত 2,244 টাকা। এবং যেসব উঁচু পদের কর্মীরা রয়েছেন তাদের কিন্তু বেতন প্রায় 2 লক্ষ টাকা মাস গেলে তাদের ঘরে ঢুকে অতিরিক্ত আরও কিন্তু 8,000 টাকা বেশি ঢুকবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। আপনাদের মতামত কী আছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগ দিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু এইভাবে আদায় করতে হবে। 19 জানুয়ারি আবার কিন্তু শহীদ মিনার থেকে শুরু করে এবং হাওড়া, শিয়ালদা এইসবে কিন্তু আন্দোলন ধর্মঘট করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিভিন্ন দপ্তরে কিন্তু নোটিশ পাঠানো আছে। ওই দিন কিন্তু সকলেই আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগ দিয়ে ডিএটা আদায় করুন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।